আমরা আজকে যে টপিকটা শিখবো সেটার নামটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। সো ডেফিনেশনটা আগে দেখি। ডেফিনেশনটা বেশ সহজ। লেট আর প্লাস ডট বি এ রিং if there exists a least positive integer m such that ma equals to 0 for all a in R, then m is called the characteristic of R. আচ্ছা, এখানে কি বোঝানো বোঝানো হইলো সেটা একটু দেখি। ডেফিনেশন একটু বোঝার চেষ্টা করি এবং বিশেষ করে এই কথাটার মানে কি বোঝার চেষ্টা করি। এই- এইখানে যে এম টাইমস এ, এই লোকটা নট ডট অফ আর, এটা বুঝতে হবে সবার আগে। এইটা রিং এর সেকেন্ড অপারেশন যে মাল্টিপ্লিকেশন সেই জিনিস না। এটা তাহলে কি? গ্রুপের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার এন বলতে কি চিন্তা আমি একটু মনে করে দেখেন। এটা একটু সাইডে দেখাই। গ্রুপের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন বলতে আমরা ডিফাইন করছিলাম যে এর নিজের সাথে নিজে এন সংখ্যক বার, বাইনারি অপারেশন। রিং এর ফার্স্ট অপারেশন অ্যাডিশন। সেই ক্ষেত্রে নিজের সাথে নিজের অ্যাডিশন যদি এন সংখ্যক বার করি, তাহলে যাকে পাচ্ছি তাকে আমি সিম্বল হিসাবে লিখতেছি এন এ। দিস ইজ নট রিয়েলি এন টাইমস এ। এটাকে এন টাইমস এ বলা যেতে পারে যদি চিন্তা করেন যে এন টাইমস এ যোগ হয়েছে, বাট এন গুণ এ মানে বাই টাইমস এন সংখ্যক মিন করছে না। বাই টাইমস যদি আমি গুণ মিন করি, সেই গুণ কিন্তু এটা না। রিং এর সেকেন্ড অপারেশন যে মাল্টিপ্লিকেশন, সেই অপারেশন কিন্তু এই এম এবং এর মধ্যে নাই। এটা আসলে এ টু দি পাওয়ার এন এর ইকুইভ্যালেন্ট আইডিয়া। গ্রুপের ক্ষেত্রে যেটা এ টু দি পাওয়ার এন ছিল, সেইটার ইকুইভ্যালেন্ট আইডিয়া রিং এর ফার্স্ট অপারেশন প্লাস হওয়াতে এখানে যোগ হয়েছে, ওই সেন্সে আমরা এম এ লিখছি। এখানে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। সো এই এম এ ইকুয়ালস টু জিরো কথার মানে বুঝলাম, এবং এটা ফর এভরি এ ফ্রম রিং এটা সত্য হওয়া লাগবে। এটার মানে আবার কি? এটার মানে হচ্ছে যে কোনোভাবে যদি আপনি এমন একটা ইন্টিজার এম খুঁজে পান, এম কিন্তু ইন্টিজার, যদিও আমার গ্রুপের আমার রিং কিন্তু অ্যাবস্ট্রাক্ট এন্টিটি নিয়ে তৈরি। রিং এর এলিমেন্টস কিন্তু অ্যাবস্ট্রাক্ট, আমরা জানি না কে, কিন্তু এই এমটা ইন্টিজার, কারণ এম এম এর পক্ষে ইন্টিজার ছাড়া আর কিছু হওয়া পসিবল না। কারণ সে আসলে প্রকাশ করতেছে সংখ্যা, এটা কত সংখ্যক এ আমার যোগ অবস্থায় আছে, এন সংখ্যক। সো এটা একটা ইন্টিজার হইতে হবে। তো এটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি যেটা আসলে কি মিন করা হইতেছে। মিন করা হইতেছে, চিন্তা করেন জেড Z5 এর কথা চিন্তা করেন, সেট অফ অল ইন্টিজার্স মডিউলো 5। এখানে যে মেম্বার গুলো আছে 0, 1, 2, 3, 4, প্রত্যেকের উপর একটা বার হবে। এদের সাথে এমন কোন একটা ইন্টিজার কি আমি মাল্টিপ্লাই করতে পারবো যাতে রেজাল্ট অলওয়েজ জিরো হয়? এবং এই যে এই জিরোটার পরিচয় কি? এই জিরোটা কিন্তু রিং এর জিরো। সো উত্তর হচ্ছে ফাইভ ইটসেলফ। ফাইভ এমন একটা নাম্বার, ফাইভ যদি জিরো বারের সাথে মাল্টিপ্লাই করেন জিরো বার আসে। ফাইভ যদি ওয়ান বারের সাথে মাল্টিপ্লাই করেন জিরো বার আসে। কারণ পাঁচটা ওয়ান বারকে যদি যোগ করেন তাহলে আসলে ফাইভ বার আসবে, যেটা কিনা জিরো। একইভাবে টু বার যদি পাঁচটা যোগ করেন 10 বার আসবে, তার মানে এটাও জিরো বার। থ্রি বারও যদি পাঁচটা যোগ করেন তাহলে 15 বার আসবে, যেটা কিনা জিরো বার। এবং ফোর বারের সাথেও যদি আপনি পাঁচটা ফোর বার যদি যোগ করেন রেজাল্ট আসবে 20 বার, হুইচ ইজ জিরো বার। তার মানে ফাইভ এমন একটা ইন্টিজার যেটা এই Z5 এই সেটের
এভরি মেম্বারের সাথে মাল্টিপ্লাই করলে, এবং এখানে আমি মাল্টিপ্লাই করার সময় কি মিন করতেছি বারবার বুঝে নিন, অত সংখ্যক বার যোগ। সো 5 মাল্টিপ্লাই করা মানে হচ্ছে 5 বার করে নাম মেম্বার গুলোকে যদি যোগ করি, তাহলে রেজাল্ট অলওয়েজ রিং এর জিরো প্রডিউস হচ্ছে। কিন্তু এই ফাইভটাই কি লিস্ট কিনা? উত্তর হচ্ছে না। তবে পজিটিভ ইন্টিজার যদি চিন্তা করি তাহলে ফাইভটাই লিস্ট। ফাইভ হচ্ছে লিস্ট, কারণ এর থেকে ছোট নাম্বার হচ্ছে জিরো, যেটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করলে জিরো প্রডিউস হয়, কিন্তু জিরো তো পজিটিভ ইন্টিজার না। সো পজিটিভ ইন্টিজারের সেন্সে যদি চিন্তা করি, তাহলে ফাইভ হচ্ছে জেড ফাইভ এর ক্যারেক্টার। এখন আপনি আমি সবাই বুঝতেছি জেড ফাইভ এর এই ফাইভটা তো স্পেশাল কেউ। সো এই ফাইভই হচ্ছে এই ক্যারেক্টার ফাইভ। খেয়াল করে দেখেন, মানে ওখানে ফাইভ ছিল, ওখানে যদি এটা জেড সেভেন হইতো, তাহলে কিন্তু সেভেন দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো সবাইকে 0 বার পাওয়ার জন্য। সো এই সেটের জন্য ফাইভ তো একটা ইম্পর্টেন্ট নাম্বার ছিলই। ওইটা তার সেটটার কিছু ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেস করে, যার কারণে এটার নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। সো এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম যে এই প্রথমে বুঝলাম হচ্ছে এম এ বলতে কি বোঝায়, এবং তারপরে বুঝলাম হচ্ছে ফর অল এ এম এ ইকোয়াস টু জিরো হওয়ার সিগনিফিকেন্সটা কি, এই এম এর সিগনিফিকেন্সটা কোথায়, একটা উদাহরণের মাধ্যমে রিলেট করলাম। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, এখন একটা রিং এর ক্ষেত্রে অলওয়েজই যে এমন একটা নাম্বার থাকবে নেসেসারি না। ফর এক্সাম্পল, আপনি সেট অফ ইন্টিজার্স আন্ডার রেগুলার এডিশন মাল্টিপ্লিকেশন চিন্তা করেন, এমন কোন একটা এন পাবেন, এমন কোন একটা এম পাবেন না যেটা এভরি মেম্বার এন বিলংস টু জেড এর সাথে, এখান থেকে একটা মেম্বার নিলাম এন, এখান থেকে একটা মেম্বার নিলাম এন, এভরি এন এর সাথে মাল্টিপ্লাই করলেই জিরো হবে। দেয়ার ইজ নো সাচ এম, রাইট? একটা ইন্টিজার নিব, এই পার্টিকুলার স্পেশাল নাম্বার এম মাল্টিপ্লাই করবো, জিরো হয়ে যাবে। বা ইন আদার ওয়ার্ডস, এম মাল্টিপ্লাই করার মানে আমি মিন করতেছি এম সংখ্যক আর এন কে যোগ করা। সেট অফ ইন্টিজার্স এর জন্য এটা লিটারালি এম দিয়ে মাল্টিপ্লাই করে মিন করে। পাঁচটা সেভেন যোগ করা মানে 5 7 35ই হওয়া, এখানে লিটারালি এটা মাল্টিপ্লাই মিন করে ফর দিস পার্টিকুলার রিং। সো এম টাইমস এন জিরো হবে ফর এভরি ইন্টিজার এন, এমন কোন এম এক্সিস্ট করে না। সো ক্যারেক্টারিস্টিক এই সেন্সে এরকম একজন এক্সিস্ট করা জরুরি না। বাট ওরকম ক্ষেত্রে আমরা বলি যে রিংটার ক্যারেক্টারিস্টিক জিরো, কারণ জিরো আসলে এমন একটা নাম্বার যেটা যার সাথে মাল্টিপ্লাই করেন জিরোই প্রডিউস করেন। সো যদি পজিটিভ ইন্টিজার কাউকে খুঁজে না পাই, তাহলে আমরা ডিক্লেয়ার করি যে ক্যারেক্টারিস্টিক জিরো। সো সেই কথাটা আমি এখানে একটু লিখে রাখি, ইফ নো সাচ ইন্টিজার এক্সিস্টস ইন, দেন আর হ্যাজ, দেন আর হ্যাজ ক্যারেক্টারিস্টিক জিরো। এই জিরো মানে রিং এর জিরো না, কিন্তু এটা সংখ্যা জিরো, ইন্টিজার জিরো, ক্যারেক্টারিস্টিক একটা ইন্টিজার দিতে হবে। কারো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। আদারওয়াইজ আমি সামনে এগাচ্ছি, আমরা একটা থিওরেম শিখবো। থিওরেমের স্টেটমেন্ট আগে লিখি। লেট আর প্লাস ডট বি এ রিং উইথ আইডেন্টিটি, then R has a characteristic m greater than 0 if and only if m is the least positive integer such that m into 1 equals to 0. কি বলছে একটু বোঝার চেষ্টা করি। রিং উইথ আইডেন্টিটি নিয়ে কাজ করতেছি আমরা, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে। দেন আমরা জানি পসিবিলিটি আসলে দুইটা, আর এর একটা রিং আর এর ক্যারেক্টারিস্টিক হয় জিরো হবে না হয় পজিটিভ হবে। এখানে বলতেছে গ্রেটার দেন জিরো হবে,
তার মানে ওর একটা ফাইনাইট ক্যারেক্টারিস্টিক থাকবে, ইফ অ্যান্ড অনলি ইফ এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট শুধু ওয়ানের জন্য যদি সে ওয়ার্ক করে অ্যাজ এ লিস্ট পজিটিভ ইন্টিজার, তাহলেই বলে দেওয়া যাবে যে আর এর একটা ফাইনাইট, এই এমটা হচ্ছে আর এর ক্যারেক্টারিস্টিক, এন্ড ভাইস ভার্সা। আর এর ক্যারেক্টারিস্টিক একটা পজিটিভ ইন্টিজার এম হবে, এম এম হইলে সেই এম এর জন্য এম ইন্টু ওয়ান জিরো হবে। সো রিং এ আইডেন্টিটি থাকলে আমি এই অ্যাডভান্টেজটা পাচ্ছি যে খুঁজে খুঁজে এভরি মেম্বারের জন্য যেটা হওয়ার কথা ছিল, এভরি মেম্বার টেস্ট না করে শুধু ওয়ানের জন্য ওয়ার্ক করে কিনা দেখলেই চলতেছে। সো যেমন এই রিং, এই এক্সাম্পল রিংটার ক্ষেত্রে ওয়ানের জন্য ওয়ার্ক করছে, ফাইভ আসলে লিস্ট পজিটিভ ইন্টিজার, সো দ্যাট ফাইভ ইন্টু ওয়ান বার ইকুয়ালস টু জিরো বার। তো আমরা দেখি প্রুফটা করতে পারি কিনা। এটা তো একটা এক্সাম্পল কেস, জেনারেল প্রুফ করতে পারি কিনা। সো ইফ এন্ড অনলি ইফ মানে দুই দিক দিয়ে প্রুফ করতে হবে। প্রথমে ধরি সাপোজ ক্যারেক্টারিস্টিকের শর্টকাটে আমরা এভাবে লিখি, ক্যারেক্টারিস্টিক অফ আর ইকুয়ালস টু এম গ্রেটার দেন জিরো। প্রথমে ধরে নিতেছি এই কথাটা সত্য, দেন এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার বাই ডেফিনেশন such that m টাইমস ওয়ান ইকুয়ালস টু জিরো। এইটা প্রুফ করাই লাগে না অলমোস্ট। আমি এবার অপোজিটটা চিন্তা করব, কনভার্সলি সাপোজ m is the least positive integer such that m times 1 equals to 0। এবং বারবার মনে করাচ্ছি, ভুলে গেলে চলবে না, এই m টাইমস 1 মানে কিন্তু 1 প্লাস 1 প্লাস 1 হবে m সংখ্যক ওয়ানের যোগফল, নট m এবং আইডেন্টিটির মধ্যে রিং মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু না। নাও আমাকে দেখাতে হবে কি, দেখাতে হবে হচ্ছে m হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক, হুইচ মিনস m ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এই কন্ডিশনটা সত্য যে m a ইকুয়ালস টু জিরো ফর অল a ইন আর। সো এই জন্য একটা আরবিট্রারি এলিমেন্ট a তো আমার চুজ করা লাগবে এবং দেখাইতে হবে যে m ইজ দ্য লিস্ট সাচ দ্যাট m ইকুয়ালস টু জিরো। সো নাও লেট a বিলংস টু দ্য রিং, যেটা আরবিট্রারিলি চুজ করলাম, দেন আমাকে প্রমাণ করতে হবে m টাইমস a ইকুয়াল টু, নিচে নিচে লিখতে লিখতে কোন একটা পর্যায়ে এসে জিরো আসতে হবে। দেখি পারি কিনা। m টাইমস a ইকুয়ালস টু মানে হচ্ছে a প্লাস a প্লাস a, সো এখানে m টাইমস গেল। পরের লাইন, এই প্রত্যেকটা এ কে ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ, এই ওয়ান হচ্ছে রিং এর আইডেন্টিটি এবং প্রশ্নে দেয়া আছে আর হচ্ছে রিং উইথ আইডেন্টিটি, সো এটা লেখাই যায়। এবং এদের মাঝখানের যে ডটটা, এই ডটটা হচ্ছে রিং মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এইটাও এম টাইমস আছে। এখন রিভার্স অফ ডিস্ট্রিবিউটিভ ল যদি চিন্তা করি, তাহলে আমি সবার থেকে একটা করে এ কমন নিতে পারি, তাহলে আসছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। এই ওয়ান গুলা, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, গেল ইকুয়াল টু। এখন দেখেন এই যে, আমি এখানে একটু মুছি, আমার আরো লাইন লাগবে। এইখানে আসলে কতগুলা ওয়ান আছে, উত্তর হচ্ছে এম টাইমস। সো আমরা যেই নোটেশন ইউজ করতেছি সেই নোটেশন অনুযায়ী লেখা যাবে এইটা হচ্ছে এম ইন্টু ওয়ান। কিন্তু এখন এইখানে এই ডটটা হচ্ছে নট রিং মাল্টিপ্লিকেশন, এইটা ছিল রিং মাল্টিপ্লিকেশন, এইটা রিং মাল্টিপ্লিকেশন নাই। একটু অ্যাম্বিগুইটি অ্যারাইজ করতেছে, আসলে ভিন্ন কোনো সিম্বল থাকলে ভালো হইতো, কিন্তু সেম সিম্বলই সাধারণত ইউজ করা হয়। So আপনারা কনফিউজ হয় না, আপনারা নিজেরা বুঝলেই হইলো যে আসলে কোন সিম্বলটা কি।
এইখানে আমি যে এম সংখ্যক এককে যোগ করতেছি, বেসিক্যালি এই এক তো সংখ্যা এক না, তাই না? এটা তো সংখ্যা এক না। তার মানে যদি ইন্টিজার হইতে এম সংখ্যক এককে যোগ করলে এম লিখে ফেলা যেত, কিন্তু এটা তো সংখ্যা এক না, তার মানে এটা লেখা যাচ্ছে না। তো এইখানে যখন আমি এম ইন্টু ওয়ান লিখতেছি, আমি আসলে এম সংখ্যক বার ওয়ান যোগ হয়েছে এই নোটেশন মিন করছি। তো এই ডটটা কিন্তু রিং মাল্টিপ্লিকেশন না। দেন এগেইন এই এম ইন্টু ওয়ানটা কিন্তু লিস্ট পজিটিভ। আমরা ধরে নিছি হচ্ছে এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এম ইন্টু ওয়ান ইকুয়ালস টু জিরো। সো প্রথমত এটা জিরো ইন্টু এ। এই এদের মাঝখানে এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করছি, রাইট? তার মানে এই মাল্টিপ্লিকেশন কিন্তু রিং মাল্টিপ্লিকেশন। সো এই মাল্টিপ্লিকেশনটা রিং মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনটা রিং মাল্টিপ্লিকেশন, হুইচ মিনস রিং এর জিরো এলিমেন্টের সাথে রিং এর যে কোনো এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে জিরোই প্রডিউস হয়। So আমি প্রমাণ করে ফেলতে পারছি এম এ ইকুয়ালস টু জিরো, কিন্তু এই এমটা কি লিস্ট কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ এই স্টেপের নাম দিলাম স্টার। আমি বললাম সিন্স ইন স্টার m is least positive integer such that m into 1 equals to 0. Hence, তার মানে এই স্টেপ থেকে এই স্টেপে আসার সময় এই এমটা লিস্ট ছিল। তার মানে এই এমটাও লিস্ট হওয়া লাগবে সো দ্যাট আমরা জিরো পর্যন্ত রিচ করতে পারি। সো এম মাস্ট বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that m into a equals to 0. সো বোথ সাইড থেকে প্রুফ করা আমাদের কমপ্লিট। কারো প্রুফ বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট থিওরেমে যাচ্ছি। সো থিওরেম, লেট আর প্লাস ডট বি an integral domain with characteristic of r equals to m. Then either m equals to 0 or m is a prime. তাহলে ইন্টিগ্রাল ডোমেইনের ক্ষেত্রে আমরা দেখলাম এই ক্লেম অনুযায়ী কম্পোজিট নাম্বার, কোন কম্পোজিট নাম্বার তার ক্যারেক্টারিস্টিক নিতে পারে না। দেখি আমরা একটু প্রুফ করার চেষ্টা করি। সো ইন্টিগ্রাল ডোমেইন যদি গিভেন হয় আমার রিংটা, তাহলে তার ক্যারেক্টারিস্টিক জিরো অথবা প্রাইম হইতে হবে। বাদ গেল কে? কম্পোজিট। আমরা তো অলরেডি জানি যে ক্যারেক্টারিস্টিক জিরো অথবা পজিটিভ ইন্টিজার হইতে হবে। তো জিরো একটা পসিবিলিটি, সেটা অলরেডি নোন আইডিয়া। পজিটিভ ইন্টিজার যখন হবে তখন সেটা কম্পোজিট হইতে পারবে না, প্রাইমই হইতে হবে। এইটা হচ্ছে নতুন আইডিয়া যেটা আমাকে প্রুফ করতে হবে। সো এম জিরো একটা পসিবিলিটি, এটা অলরেডি গিভেন ফ্রম দ্য ডেফিনেশন অফ ইন্টিগ্রাল ডোমেন। যখন আমরা লিখবো, শুরুই করবো প্রুফ এইভাবে, সাপোজ এম নট জিরো। এম জিরো হইলে তো প্রমাণ সত্য হয়ে গেল। দেন তর্কের খাতিরে কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করবো। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এম কম্পোজিট, তারপর দেখাবো কন্ট্রাডিকশন, তার মানে এম কে নন জিরো হইলে এম কে প্রাইমই হইতে হবে। দেন if m is not prime, then there exists m1 m2 such that, আচ্ছা, খাদেমুল সম্ভবত মেট্রোতে, এনিওয়ে। So then there exists m1 m2 such that m equals to m1 times m2 with
আমরা এটা বুঝলাম কিনা দেখেন। আমরা ধরে নিচ্ছি যে এম হচ্ছে নট প্রাইম, সেক্ষেত্রে এম কম্পোজিট। তার মানে এম কে ভাঙানো যাবে, কিন্তু আমরা ঠিক প্রাইম উৎপাদকে ভাঙাচ্ছি না আমরা, মানে উৎপাদকে ভাঙানো যাবে, বোথ উৎপাদক কম্পোজিট হতে পারে। So আমরা এভাবে চিন্তা করতেছি যে এম কে দুইটা একের থেকে বড় ইন্টিজারের প্রোডাক্ট আকারে প্রকাশ করা যাবে, কিন্তু সেই ইন্টিজারটা আবার এম এর থেকে ছোট হওয়া লাগবে, কারণ আদারওয়াইজ দুইটা গুণ করলে তো এম এর থেকেও, মানে এম এর থেকে বড় হইলে তো আসলে হইলো না। এম এর প্রপার ডিভিজন হইলে তারা এম এর থেকে ছোট হবে, রাইট? সো এটা আমরা ধরে নিচ্ছি। এখন আমরা দেখি যে এখান থেকে কন্ট্রাডিকশন কেমনে প্রডিউস করা যায়। দেন শুরু করলাম এম ইন্টু ওয়ান। আমরা আসলে একটু আগে যে প্রমাণটা করছি সেটা ইউজ করব, যে একটু আগের ক্লেমটা কি ছিল, যে রিং উইথ আইডেন্টিটি যদি হয় তাহলে ক্যারেক্টারিস্টিক এম এর নন জিরো, আমরা তো এখন নন জিরো কেস চিন্তা করছি, নন জিরো ক্যারেক্টারিস্টিক কে ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এম হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, যেটা শুধু ওয়ান, মানে শুধু ওয়ানের জন্য টেস্ট করলেই চলতেছে। সো এম ইন্টু ওয়ান জিরো হবে, যেখানে কিনা এম লিস্ট পজিটিভ ইন্টিজার, এটা নিয়ে কাজ করবো। ইন্টিগ্রাল ডোমেইনে আইডেন্টিটি থাকার গ্যারান্টি আছে, তার মানে ওই থিওরেমের সিচুয়েশনে পড়তেছে। আর আমরা ধরে নিছি এম গেট নট ইকুয়াল টু জিরো, মানে এম গ্রেটার দেন জিরো, রাইট? সো সিচুয়েশন সব এগ্রি করতেছে এই ওয়ান এর আইডিয়াটাকে ইউজ করার। তো দেখি এটা দিয়ে কি হয়। এই এম ইন্টু ওয়ান এইটাকে লিখে ফেলা যায় এম ওয়ান এম টু টাইমস ওয়ান। এই ডটটা কিন্তু রিং এর মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে কতগুলা ওয়ানকে যোগ করতেছি। তার মানে এইটাকে লেখা যাবে ওয়ান প্লাস ওয়ান প্লাস আপ টু ওয়ান। তাহলে এখানে কতগুলা ওয়ান আছে? এম ওয়ান টাইমস এন টু সংখ্যক। এখন এইখানে আমি একটা ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এটাকে আমি লিখে ফেলবো ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস ওয়ান প্রোডাক্ট ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট 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 প্লাস ওয়ান। এবং আমি ক্লেম করব এখানে আছে এম ওয়ান সংখ্যক, এখানে আছে এম টু সংখ্যক। আমি কি বলতে চাচ্ছি এটা একটু বুঝে। এখানে ধরেন আপনার কাছে ছয়টা ওয়ান আছে, এখানে ছয়টা ওয়ান আছে, এটাকে কি আপনি লিখতে পারবেন না ওয়ান প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান? সো তিন তিন দুগুণী ছয়। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি ইন্টিজার নিয়ে কাজ করতেছেন, নট রিয়েলি, আমি আসলে ইন্টিজার নিয়ে কাজ করতেছি না। এই প্রত্যেকটা ওয়ানের সাথে যখন আপনি মাল্টিপ্লাই করে দেবেন ডিস্ট্রিবিউটিভ ল এর মতো করে চিন্তা করেন, তাহলে প্রথম ওয়ানটার জন্য আসবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, দ্বিতীয় ওয়ানটা যখন মাল্টিপ্লাই করবো তখন আসবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। সব মিলিয়ে ছয়টা ওয়ানই আসতেছে। সো এম ওয়ান এম টু সংখ্যক ওয়ানের যোগফল, এটাকে আমরা লিখতে পারি এম ওয়ান সংখ্যক ওয়ান এবং এম টু সংখ্যক ওয়ানের যোগফলের গুণফল। এই ওয়ান কিন্তু রিং এর আইডেন্টিটি, এই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে নেসেসারিলি টু হয় না, এটা মাথায় রাখতে হবে। আমার কোয়েশ্চেন হচ্ছে এই দুই ব্র্যাকেটের মাঝখানের প্রোডাক্টটা কি? এইটা কি রিং এর মাল্টিপ্লিকেশন নাকি? উত্তর হচ্ছে এই যে আমি ডিস্ট্রিবিউটিভ ল এর মেনশন করছি এখানে। সো ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতেছি, তার মানে কি আমি আসলে রিং এর মাল্টিপ্লিকেশন করতেছি। সো এখানে যে রেড কালারের ডটটা, এটা কিন্তু রিং এর মাল্টিপ্লিকেশন। সো পরের লাইন, তাহলে প্রথম ব্র্যাকেটের ভিতরে আমি লিখতে পারি যে এম ওয়ান সংখ্যক ওয়ান আছে, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আমি লিখতে পারি যে এম টু সংখ্যক ওয়ান আছে। এই দুইটা গ্রিন ডট ওয়ান আর এম ওয়ান এর মাঝখানে, ওয়ান আর এম টুর মাঝখানে, এরা দুইজন আসলে এম ওয়ান সংখ্যক ওয়ানের যোগফল প্রকাশ করতেছে, কিন্তু এই দুই ব্র্যাকেটের মাঝখানের যে রেড ডটটা এটা আসলে রিং মাল্টিপ্লিকেশন। আমরা সিরিয়াস রকমের নোটেশন অ্যাবিউজ করতেছি, বাট মানে বুঝে নেন। এখন এখন দেখেন, আমরা এই লোকটাকে যদি জিরো ধরি, আমাদের আসলে আইডিয়াটা কি যে এটা লিস্ট পজিটিভ ইন্টিজার হবে, যেখানে কিনা এম ইন্টু ওয়ান জিরো, এটা দেখাতে পারলেই হয়ে যাচ্ছে। সো আমরা ধরে নিচ্ছি এমটা কম্পোজিট, যার কারণে এম এম ইন্টু ওয়ান এর স্ট্রাকচারটা দেখতে এরকম হয়েছে। তো এখন আমি লিখতে পারি যে ইফ এম ইন্টু ওয়ান সমান জিরো যদি হইতে হয়, সেক্ষেত্রে এম ওয়ান ইন্টু ওয়ান, যেখানে এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাকচুয়াল রিং মাল্টিপ্লিকেশন না, টাইমস এম টু ইন্টু ওয়ান,
এই ব্র্যাকেটের ভিতরেও এই ডটটা অ্যাকচুয়াল রিং মাল্টিপ্লিকেশন, তবে দুই ব্র্যাকেটের মাঝখানের বড় ডটটা রিং মাল্টিপ্লিকেশন, দিস ইজ ইকুয়াল টু জিরো। এবং আমরা যেহেতু ইন্টিগ্রাল ডোমেইন নিয়ে কাজ করতেছি, ইন্টিগ্রাল ডোমেইনের ডেফিনেশন বলতেছে দুইটা নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট জিরো হতে পারে না, তখন এখান থেকে লিখতে পারি M1 × 1 জিরো হওয়া লাগবে, অথবা M2 × 1 জিরো হওয়া লাগবে, যে কোনো একটা অ্যাটলিস্ট হওয়া লাগবে। বাট সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ক্যারেক্টারিস্টিক অফ আর ইকুয়ালস টু M1, অর ক্যারেক্টারিস্টিক অফ আর ইকুয়ালস টু M2। যেটাই হোক না কেন আমরা আসলে পেয়ে যাচ্ছি, যেহেতু আমরা দেখেন এই M1 আর M2 দুইজনই এম এর থেকে স্ট্রিক্টলি স্মলার, তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে ক্যারেক্টারিস্টিক অফ আর আসলে লেস দেন এম। কিন্তু আমরা ধরে নিছি যে ক্যারেক্টারিস্টিক হচ্ছে এম, তার মানে এটা একটা কন্ট্রাডিকশন। এবং এই কন্ট্রাডিকশনটা কম্পোজিট হওয়ার জন্য আসছে ইন্টিগ্রাল ডোমেনের বৈশিষ্ট্য স্যাটিসফাই করতে গিয়ে। তার মানে আমরা বলতে পারি যে এম মাস্ট বি প্রাইম, যখন এম নন জিরো ধরে নিছি সেই ক্ষেত্রে। তাহলে আলটিমেটলি ইদার এম জিরো অর এম প্রাইম প্রমাণ কিন্তু হয়ে গেছে। সো দিস কমপ্লিটস আওয়ার প্রুফ। কারো প্রুফ বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, এটা একটা করোলারি আসতেছে। করোলারি হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ ফিল্ড, এর আগে ইন্ট্রিকাল ডোমেইনের কথা বলছি, ইজ ইদার জিরো অর এ প্রাইম, প্রাইম নাম্বার। এবং এইটার প্রুফ খুব সহজ। হিন্ট হচ্ছে এভরি ফিল্ড ইজ অ্যান ইন্ট্রিকাল ডোমেইন। তার মানে আগের আইডিয়াটা, আর ফিল্ডে তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকার গ্যারান্টিও আছে। সো আগের আইডিয়াটা ইউজ করে তাইলে এই লজিকের পর এক লাইনেই বলে দেওয়া যায়, যদি আগের থিওরেমটাকে ব্যবহার করি এক লাইনেই বলে দেওয়া যায় যে আহ, আমাদের ফিল্ডের ক্ষেত্রে এই কথাটা সত্য। এ পর্যন্ত যা যা শিখলাম, কোনো কিছু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা রিপিট করতে বলতে পারেন। আচ্ছা, না হলে আমরা এখন একটা প্রবলেম করব ক্যারেক্টারিস্টিকের সাথে রিলেটেড। প্রবলেমটা হচ্ছে ইফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ফর অল এক্স ইন আর, কোন একটা আর হচ্ছে কোন একটা রিং, দেন আর দেন প্রথম ক্লেম হচ্ছে, প্রথম ক্লেম হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ আর ইকুয়ালস টু টু, এন্ড দ্বিতীয় ক্লেম হচ্ছে আর ইজ কমিউটেটিভ রিং। তার মানে কমিউটেটিভিটি যখন প্রুফ করবো আমরা আসলে মিন করতেছি আমরা মাল্টিপ্লিকেশনের কমিউটেটিভিটি প্রুফ করব, কারণ অ্যাডিশনের জন্য সে অলরেডি অ্যাবিলিয়ান গ্রুপ। দেখি প্রুফে হাত দিই। সলিউশন, এটা খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে আমরা সলভ করবো। যেহেতু এটা এমন একটা ইন্টারেস্টিং টাইপের রিং, যে রিং এর বৈশিষ্ট্য হচ্ছে ওর প্রত্যেক মেম্বারের সাথে ওই মেম্বারকে একবার মাল্টিপ্লাই করলে ওই মেম্বারটাই ফেরত আসে, তাহলে ইন পার্টিকুলার আমি এইটা বলতে পারি কিনা এক্স প্লাস এক্স, এইটাও তো একটা রিং এর মেম্বার, বিকজ অ্যাডিশনের ক্লোজারের কারণে এক্স প্লাস এক্স আবার আর এই বিলং করে। তাহলে এইটার জন্য এই কথাটা সত্য। And এটা আসলে এভরি এক্স এর জন্যই সত্য। এখন এখান থেকে আমরা কি করি দেখেন, এটাকে লিখে ফেলা যায় এক্স প্লাস এক্স টাইমস, এই টাইমস হচ্ছে রিং মাল্টিপ্লিকেশন। সো এই এক্সটা দুইজনের সাথে মাল্টিপ্লাই করে যদি চিন্তা করি, তাহলে এক্স টাইমস এক্স প্লাস এক্স টাইমস এক্স। এবার এই এক্সটা যদি এই দুজনের সাথে মাল্টিপ্লাই করি, এক্স টাইমস এক্স প্লাস এক্স টাইমস এক্স, রাইট সাইডে এক্স প্লাস এক্স। প্রত্যেকটা এক্স আসলে এক্স স্কোয়ার। সো
প্রত্যেকটা এক্স স্কোয়ারকে আবার এই সেম আইডিয়া ইউজ করে আমরা লিখে ফেলতে পারি এক্স। এখন বোথ সাইডে এক্স প্লাস এক্স এর অ্যাডিটিভ ইনভার্স যদি যোগ করি, তাহলে পেয়ে যাচ্ছি এক্স প্লাস এক্স ইকুয়ালস টু জিরো। একটু যদি ডিটেইলিং করি তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস এক্স। ধরা যাক আমরা এই জোড়ার সাথে যোগ চিন্তা করতেছি আর এই জোড়াকে আলাদা চিন্তা করতেছি। এইটুকুর রেজাল্ট হবে জিরো, রিং এর জিরো। রাইট সাইডেও এক্স প্লাস এক্স ছিল, তার সাথে আমি যোগ করতেছি নেগেটিভ অফ অ্যাডিটিভ ইনভার্স অফ এক্স প্লাস এক্স, তাহলে এইটুকুর এটাও জিরো, এটাও জিরো। পরের লাইনে আসতেছে, এবং এই প্রত্যেকটা লাইন কিন্তু ট্রু ফর অল এক্স ইন আর। এর পরের লাইনে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস জিরো ইকুয়ালস টু জিরো ফর অল এক্স ইন আর, এক্স প্লাস এক্স ইকুয়ালস টু জিরো ফর অল এক্স ইন আর। এবং আমরা এই সিম্বলটার সাথে পরিচিত, এটাকে টু এক্স লিখে ফেলতেছি। এটা টু ইন্টু এক্স কখনোই না, এটা দুইটা এক্স যোগ করার ক্ষেত্রে শর্টকাট সিম্বল। এটা আমি বারবার ফোকাস করতেছি, বারবার বলে আপনাদেরকে বোর করতেছি। আমার উদ্দেশ্য হচ্ছে বোর হয়ে হইলেও আপনার মাথায় এটা গেঁথে যাক, কারণ এটা কনসেপচুয়ালি জিনিসটা কি মিন করে এটা অনেকে বুঝতে ভুল করে। এখন দেখেন, এখানে আমি পেয়ে গেলাম যে টু টাইমস এক্স হচ্ছে জিরো। এটা লিস্ট কিনা আমরা এখনো জানি না, কিন্তু টু এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার একটাই আছে, সেটা হচ্ছে ওয়ান। আর ওয়ান টাইমস এক্স ইকুয়ালস টু জিরো ফর অল এক্স, এটা ট্রু হওয়ার কথা না। কারণ এটা তখন তাহলে মিন করবে যে আহ রিংটা হচ্ছে জিরো রিং, জিরো বাদে ওখানে আর কেউ নাই। এটা সত্য না। তার মানে এখানে যদি থ্রিও আসতো তাহলে আমরা এই লজিটা দিতে পারতাম না, কিন্তু ফর্চুনেটলি এখানে টু আসছে, সো ও লিস্ট হবেই। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি ক্যারেক্টারিস্টিক অফ আর ইকুয়ালস টু টু। সো এক নাম্বারটা প্রমাণ করলাম, কিন্তু দুই নাম্বারে আর একটা কমিউটেটিভ রিং প্রমাণ করতে বলছে। এই পর্যন্ত এই প্রুফটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা দুই নাম্বারের প্রুফে যাচ্ছি, যেখানে চাওয়া হয়েছে কমিউটেটিভ রিং। এবং এইটা আমরা খুব ইন্টারেস্টিং একটা মেথডে সলভ করব। এইবার আমরা এর আগের বার এক্স প্লাস এক্স এর হোল স্কয়ার নিয়েছিলাম, এবার নিব হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, অথবা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, ডাজন্ট ম্যাটার। এটা আসলে এ প্লাস বি, এন্ড দিস ইজ ট্রু ফর অল এ বি ইন আর। কারণ আমার রিংটাই এমন যে যে কোনো মেম্বারের সাথে ওই মেম্বারকে মাল্টিপ্লাই করলে ওই মেম্বারটি ফেরত আসবে, এভাবে রিংটা ফর্ম হয়েছে। আচ্ছা, এইখানেও যদি আমি ওই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি চিন্তা করি, তাহলে আসতেছে হচ্ছে প্রথম এটা যখন মাল্টিপ্লাই করব, এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি, আর এই বিটা যখন মাল্টিপ্লাই করব প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি ইকুয়ালস টু এ প্লাস বি। আচ্ছা, এ ইন্টু এ মানে এ স্কোয়ার, এটা হচ্ছে খালি এ বি, এটা হচ্ছে খালি বি এ, এরপরে হচ্ছে বি স্কোয়ার, এখানে আসতেছে এ প্লাস বি। এ স্কোয়ার জায়গায় এ বসাই দিতে পারি, বি স্কোয়ারের জায়গায় বি বসাই দিতে পারি। এরপরের কাজ বুঝে ফেলছেন, এ প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি প্লাস নেগেটিভ অফ এ প্লাস বি যদি বোথ সাইডে যোগ করি, তাহলে ওর সাথে ও মিলে জিরো প্রডিউস করে। আমি যদি চাইতাম এইটা আরো ভালো হয় যদি আমি এইভাবে লিখি যে এ বি প্লাস বি, এটাকে আগে লিখে ফেলছি বিকজ অ্যাডিশনের কমিউটেটিভিটি তো রিং অলওয়েজই মানে অ্যাবেলিয়ান গ্রুপ, এটাকে আমি ডানে নিয়ে গেছি, এভাবে চিন্তা করা যেতে পারে। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি এ বি প্লাস বি এ প্লাস জিরো ইকুয়ালস টু জিরো। সো এ বি প্লাস বি এ ইকুয়ালস টু জিরো। কিন্তু আমাদের দরকার প্রমাণ করতে হবে, এই পর্যন্ত যা যা পাইছি সবই হচ্ছে ফর অল এ বি। আমাকে প্রমাণ করতে হবে ফর অল এ বি ইকুয়ালস টু বি এ। ঠিক ওইটা আসে নাই, কিন্তু ডোন্ট ওয়ারি, আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা মেথড আমরা হ্যান্ডেল করব। যেহেতু আমরা পার্ট ওয়ানে প্রমাণ করে আসছি যে আমাদের রিং এর ক্যারেক্টারিস্টিক টু, তার মানে টু দিয়ে রিং এর যে কোনো এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে জিরো হইতে হবে। তার মানে এ বি এলিমেন্টটাকেও যদি আমি টু দিয়ে মাল্টিপ্লাই করি, জিরো হইতে হবে। সো জিরোর জায়গায় টু এ বি লিখে ফেলা যায়। বাই টু এ বি আমরা মিন করতেছি এ বি প্লাস এ বি। সো এখন আমি
ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স অফ এ বি বোথ সাইডে অ্যাড করলাম, তাহলে মাইনাস এ বি। আর টু এ বি মানে কি? টু এ বি মানে আসলে এ বি প্লাস এ বি। সো এই জোড়া মিলে জিরো হয়, এই জোড়া মিলে জিরো হয়। সো পরের লাইনে পাচ্ছি হচ্ছে জিরো প্লাস বি এ ইকুয়ালস টু জিরো প্লাস এ বি। তাহলে আমি প্রমাণ করে ফেলতে পারছি এ বি ইকুয়ালস টু বি এ ফর অল এ বি ইন আর, দেয়ারফর আর ইজ কমিউটেটিভ। আমাদের প্রুফ কন্টেন্ট। কারো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন। অলরাইট, ওকে। আমার আজকের ক্লাস আসলে এই পর্যন্তই। আহ, আরেকবার শেষবারের মতো আমরা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে কারো কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে আমি রেকর্ডিং অফ করে ক্লাস ক্লোজ করবো। অলরাইট, কারো কোনো সমস্যা নেই, আমি রেকর্ডিং অফ করতেছি।